আজ ভাইফোঁটা। আর ভাইফোঁটার দিন আমাদের জিম বন্ধ থাকে। আর ছুটির দিন মানেই ব্রেকফাস্টে কিছু স্পেশাল হবে। তো আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিজ এগ টোস্ট। তো তার জন্য ১ম এই পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ম্যাজিক করে সেটাকে চপড করে নিয়েছি। দেখো কত সুন্দর চপ হয়ে গেছে। এবার ২ টো ডিম একটা আলাদা বাটিতে ফাটিয়ে নিচ্ছি। ডিম কেন? ডিম হচ্ছে আমাদের প্রোটিন সোর্স। আর আমাদের ডেইলি লাইফে চিকেন, ডিম এগুলোই মেইন প্রোটিন সোর্স থাকে। তো চেষ্টা করবে তোমরাও তোমাদের প্রোটিন ইনটেক বাড়ানোর। তোমরা যত তোমাদের প্রোটিন ইনটেক বাড়াবে, তোমাদের যেকোনো গোলস অ্যাচিভ করতে খুবই ইজি হবে। তো তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ ও গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এখানে তাওয়াতে আমি ব্রেডগুলোও সেঁকে নিচ্ছি। আর এতটা বাটার দেখে ভয় পেও না। এটা আমার জন্য না। এটা আমি আমার শাশুড়ির জন্য করছি। আমারটা আমি পরে করব। তো তারপরে বাটার দিয়ে এখানে ডিমটাকে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা। আর দেখো কি সুন্দর লাগছে। সুন্দর করে ডিমটাকে ফাটালে আর ভালো করে পেঁয়াজগুলো চপড করলে পরে কত সুন্দর লাগে দেখতে। তারপরে এখানে আমি আমার ব্রেডগুলো দিয়ে দিয়েছি। ব্রেড দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে পরেই ডিমটা ভাজা হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়েছি চিজ, অরিগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে নিয়েছি। আর তারপরে দেখো আমার জন্য বানাচ্ছি। কতটা কম বাটার দিয়েছি। তোমরা যারা ওয়েট লুজে আছো বা আর নিজের ওয়েট মেইনটেইন করতে চাইছো, তো তোমরা এরকম অল্প করেই বাটার নেবে, বেশি নিতে যাবে না। তো এটা আমি আমার জন্য করছি। আর সবসময় আমার ব্রেডগুলোই পুড়ে যায়, আমার ডিমই পুড়ে যায়। যাই হোক এখানে ব্রেডগুলো অল্প, অল্প পুড়ে গেছে। অসুবিধা নেই, খেতে ভালোই হয়েছিল। আর এই দেখো তোমাদের আগেরটা কেটে দেখাচ্ছি। চিজগুলোও মেল্ট হয়ে গেছে আর সুন্দরও লাগছে। তো তারপরে এখানে আমি আমারটা বানিয়ে নিয়েছি। তো তোমাদের একটা টিপস বলি। অনেকে ওয়েট লুজ জার্নিতে বা জিম জয়েন করে জিজ্ঞাসা করি, "ওয়েট কমছে?" "না, আমার একটু ওয়েট কমছে না।" "কি খাচ্ছিস?" আমি কিচ্ছু খাই না। সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো? যে আমি কিচ্ছু খাই না। এই মিলটাতে ৪৫০ থেকে ৫০০ ক্যালোরি রয়েছে। খুবই হেভি একটা মিল। এরকমভাবে তুমি যদি খেয়ে নাও তো তোমার আর খিদে পাবে না। আর খিদে পাবে না মানেই তোমার ওয়েট লুজ হবে। আর অল্প খাচ্ছি, কিচ্ছু খাচ্ছি না, তখন সারাদিন খিদে পেতে থাকবে, ক্রেভিংস হবে আর উল্টোপাল্টা খাবে। তখনই তোমাদের ওয়েট কখনোই কমবে না। তো চেষ্টা করো নিজের মিলটাকে হেভি রাখার। তো আমি আমার মিলটা এনজয় করি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এটা আমি আমার পরে বরের জন্য বানিয়েছিলাম আর একটু সুন্দর করে ডেকোর করেছিলাম। তো আরো এরকম ভিডিও দেখতে অবশ্যই আমায় ফলো করে নিও। চলো, বাই।